কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেককে অনেক অনেক বেশি ভালো আছো, অনেক এবং সবাই বাসায় আছো, নিরাপদে আছো। তো আমাকে একটু কমেন্ট করে বলো যে আমার কোন প্রিয় ছোট ভাইয়া ছোট আপু কোন জেলা থেকে আমাকে দেখতেছে এবং তোমরা কে কোন কলেজের, কোন কলেজ থেকে কোন জেলা থেকে আমাকে দেখতেছে এবং তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানাও। আর আমি কথা দিচ্ছি যে তোমরা আজকের ক্লাসের পর অবশ্যই সবাই এখন যেমন আছো তার চাইতে অনেক বেশি ভালো থাকবে। আর প্রতিদিনের মতো একটা কাজ করো, ক্লাসটা তোমার ওয়ালে শেয়ার করে দাও, তাহলে দেখা গেছে হয়তো তোমার বন্ধুরাও এই ক্লাসটা করে উপকৃত হতে পারবে, তারাও এখান থেকে নতুন নতুন অনেক জিনিস টেকনিক শিখতে পারবে। এবং আজকের ক্লাসের পর ইনশাআল্লাহ দ্বিপদী বিস্তৃতি তোমার কাছে একদম ডাল ভাত মনে হবে, তুমি ইজিলি দ্বিপদী বিস্তৃতির সবগুলো অঙ্ক করতে পারবে। আর সচরাচর সবগুলা ক্লাসের মতোই আমরা আজকের ক্লাসটাও করব কোনো প্রকার সূত্র ছাড়া, অর্থাৎ কোনো প্রকার সূত্র ছাড়াই আমরা দ্বিপদী বিস্তৃতির অঙ্কগুলো ইনশাআল্লাহ করে শেষ করব। তো যারা ইতিমধ্যে শেয়ার করে ফেলছো তারা কমেন্টে লেখো ডান, আর যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি তারা শেয়ার করে দাও, অবশ্যই পাবলিকলি শেয়ার করবে, না হলে তো আর বন্ধু বান্ধব দেখতে পারবে না। তো তারা শেয়ার করে কমেন্টে লেখো ডান। তোমাদের সকলের ক্লাস শেয়ার করা হয়ে গেলেই আমরা ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। তো দেখি আমাদের সাথে সাথে কারা কারা জয়েন করলো। আমাদের সাথে আরিয়ান চলে আসছে, ভাই আমি ভালো আছি। নিধি আছে আমাদের সাথে বরাবরের মতো, সাগর আছে। তো তোমরা অনেকেই জয়েন করছো, আর যারা জয়েন করছো তারা শেয়ার করে কমেন্টে লেখো ডান, কারণ আমরা ভালো জিনিসগুলোকে ছড়িয়ে দিতে চাই। তো আজকেও হবে কোড হবে, একদম জমায়া কোড দেব। প্রত্যেককেই আরেকটা কাজ করো, তোমাদের সকল বন্ধুকে মেনশন করো, প্রত্যেককে অ্যাটলিস্ট 3 জন করে বন্ধুকে মেনশন করো। তাহলে দেখা গেছে তোমাদের যারা সবচেয়ে ক্লোজ বন্ধু, যাকে তুমি অনেক বেশি ভালোবাসো, তাকে মেনশন করে কমেন্টে লেখো ডান। আর করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের সকলকে চায়ের দাওয়াত আমার অফিসে ফার্মগেট। সবাই একটু ক্লাসটা শেয়ার করো, করে কমেন্টে লেখো ডান। তো বাচ্চারা আমরা শুরু করতেছি তাহলে আজকের খেলা। তো শুরুতে চিরচারিত নিয়ম, আমরা তোমাদের একটা বেসিক সূত্র পড়াবো, a প্লাস b হোল কিউব। এটা সমান তোমরা সবাই জানো a কিউব প্লাস 3a স্কয়ার b যোগ 3ab স্কয়ার যোগ b কিউব। তো দ্বিপদী বিস্তৃতি তার মানে এই ব্র্যাকেটের ভেতরে দেখো, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভেতরে দুইটা পদ থাকবে। তো আমার এখানেও দুইটা পদ আছে, তার মানে এটা একটা দ্বিপদী, এটা একটা দ্বিপদী, কারণ ভেতরে কয়টা পদ আছে? দুইটা পদ আছে। তো এই দ্বিপদীগুলার একটা কমন বৈশিষ্ট্য আছে। কমন বৈশিষ্ট্যটা কি? দেখো এই কমন বৈশিষ্ট্যটা আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। দেখো আমার প্রথমে কি ছিল a, এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে লিখতে পারি a কিউব ইনটু b টু দি পাওয়ার 0 যোগ a স্কয়ার b টু দি পাওয়ার 1 এখানে 3 যোগ 3a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 2 যোগ b টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 3 আর a টু দি পাওয়ার হচ্ছে 0। দেখো এইটা এবং এইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই জিনিসটা খুব ভালো করে বুঝিও, তাহলে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবে। তো আমার প্রথমে কি ছিল a আর পরে কি ছিল b। তাহলে এখান থেকে আমরা দ্বিপদী বিস্তৃতির পদগুলোর বৈশিষ্ট্য শিখে যাব। দেখো পদগুলোর বৈশিষ্ট্য কেমন? পদগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই যে প্রথমটা কত a, আর এর পাওয়ার প্রথমে হচ্ছে এখানে যত তার সমান। দেখো এখানে কত 3,
এখানেও আবার a এর পাওয়ার কত 3 আর b এর পাওয়ার প্রথমে কত 0 তার মানে আমি দেখতেছি প্রথমটার পাওয়ার হবে এখানকার পাওয়ার আর দ্বিতীয়টার পাওয়ার হবে 0 তো পরবর্তীতে কি হয়ে গেছে দেখো পরবর্তীতে প্রথমে যেটা a এর পাওয়ার 1 করে কমে গেছে প্রত্যেক পদে দেখো এখানে a কিউব এখানে a স্কয়ার এখানে a টু দি পাওয়ার 1 এখানে a টু দি পাওয়ার 0 তাহলে আমরা দেখলাম a এর পাওয়ার 1 করে কমলো আর b এর পাওয়ার খেয়াল করো b এর পাওয়ার ছিল 0 0 থেকে হয়েছে 1 1 থেকে হলো 2 আর 2 থেকে b এর পাওয়ার 3 তার মানে b এর পাওয়ার কি হলো এখানে 1 করে বাড়লো তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা দ্বিপদীর একটা বৈশিষ্ট্য শিখে গেলাম যে প্রথমটার পাওয়ার 1 করে কমতে থাকবে আর দ্বিতীয়টার পাওয়ার 1 করে বাড়তে থাকবে তাহলে আমার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে a এর পাওয়ার 1 করে কমবে আর b এর পাওয়ার 1 করে বাড়বে তাহলে এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য নম্বর 1 আমরা আজকে দ্বিপদী বিস্তৃতির দুইটা সিম্পল বৈশিষ্ট্য শিখে দ্বিপদী বিস্তৃতির সবগুলো অঙ্ককে ইনশাআল্লাহ কোপায় দেব কোপায় ভাঁজ করব ইনশাআল্লাহ তো খেয়াল করো তাহলে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্যটা কি প্রথমে a এটার পাওয়ার হবে সর্বোচ্চ q আর দ্বিতীয়টার পাওয়ার হবে 0 আর পরবর্তী পদগুলো কেমন হবে a এর পাওয়ার 1 করে কমবে a কিউব a স্কয়ার a টু দি পাওয়ার 0 আর b এর পাওয়ার 1 করে দেখো বাড়তেছে b টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 2 b টু দি আর হচ্ছে b টু দি পাওয়ার 3 তাহলে এটা হলো ফার্স্ট বৈশিষ্ট্য সেকেন্ড বৈশিষ্ট্যটা কি সেকেন্ড বৈশিষ্ট্য দেখো এটা তো আমরা ab অংশ তাহলে a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 1 আর এর সামনে যেটা বসতেছে সেটা হলো সহগ দেখো এখানে হলো a আর b a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 2 এর সামনে যেটা বসতেছে সেটা হলো সহগ তাহলে সহগ কত হবে যদি ব্যাপারটা এরকম হয় a b টু দি পাওয়ার n তাহলে এইটার যে কোনো পদ হলো a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার q তাহলে এইটার সহগ হবে এই জায়গায় যে সহগটা বসাইতেছি সেই সহগটা হবে উপরে হবে এইটা n n যেটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে a এর পাওয়ারের ফ্যাক্টোরিয়াল আর b এর পাওয়ারের ফ্যাক্টোরিয়াল কেমন তাহলে আসো এটা আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি তো আমরা একটু মিলাই তাহলে এখানে n এর মান কত 3 তাহলে সহগের জন্য উপরে হবে 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে a এর পাওয়ার ফ্যাক্টোরিয়াল তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই b এর পাওয়ার ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল তাহলে এখন আমরা দেখি 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 তাহলে 6 বাই 2 মানে কত 3 তার মানে আমাদের ফর্মুলাটা এখানেও সহগ কত 3 তার মানে আমাদের ফর্মুলাটা ঠিক আছে তো আমরা যদি পরেরটার কথা চিন্তা করি দেখো এটার যদি কথা চিন্তা করি তাহলে উপরে কি n ফ্যাক্টোরিয়াল n কত 3 তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টোরিয়াল তাহলে a এর পাওয়ার হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল b এর পাওয়ার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল তাহলে এখানেও দেখো 6 ডিভাইডেড বাই 2 আসবে 3 তো আমরা এখানে 3 পেয়ে গেলাম তার মানে সহগটা পাওয়ার শর্ত হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল তাহলে আমাদের সহগ পাওয়ার সিস্টেমটা হচ্ছে এইটা এবার আমরা যে জিনিসটা দেখব দেখো যে এখানে আমার পাওয়ার কত 3 এবং এই a আর b এর পাওয়ারের যোগফলও কিন্তু অলওয়েজ 3 তাহলে খেয়াল করো দেখো এখানে a আর b এর পাওয়ারের যোগফল কত 3 + 0 = 3 2 + 1 = 3 1 + 2 = 3 3 + 0 = 3 তার মানে এই জায়গায় a আর b এর পাওয়ারের যোগফল এখানে a এর পাওয়ার b আর b এর পাওয়ার q হ্যাঁ এখানে যে ব্যাপারটা ছিল a এর পাওয়ার b b এর পাওয়ার q এই দুইটা পাওয়ারের যোগফল সব সময় n এর সমান হবে তাই না তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য পাইলাম যে এখানে a এর পাওয়ার যদি p হয় আর b এর পাওয়ার যদি q হয় এই দুইটা পাওয়ারের যোগফল সব সময় এই যে এই পাওয়ারের সমান হবে n এর সমান হবে
তো আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এই পর্যন্ত খুব ভালো করে বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও যে হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি সামনে এগোতে পারেন। আর যদি তুমি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে আর তোমার দ্বিপদী বিস্তৃতিতে কোনো কিছুই নাই, তুমি এখন খালি ধরবার কোপায় ফেলবা, কোপায় ভাঁজ করে দিবা একদম। হ্যাঁ কোপা শামসু কোপা। হ্যাঁ তো দেখি আজকে পুরো ক্লাসে কোপাকুপি, সমস্যা নাই। তো বাচ্চারা এবার তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করি যে এই জায়গায় 2x 3y টু দি পাওয়ার 4, হ্যাঁ এইটা এটিকে দ্বিপদী ধারায় বিস্তৃত কর। তো আমাদের নিয়মটা কি যে প্রথম পদে এইটা হবে সর্বোচ্চ 4 আর দ্বিতীয়টা হবে কত আছে -3y, এটার পাওয়ার হবে 0। আর আমাদের নিয়মগুলা কি, প্রত্যেক ক্ষেত্রে প্রথমটার পাওয়ার 1 করে কমবে আর দ্বিতীয়টার পাওয়ার 1 করে বাড়বে। তো আমাদের লজিকটা কি, আমাদের লজিকটা হচ্ছে যে আমাদের a এর পাওয়ার 1 করে কমে গেছিল, a কিউব a স্কয়ার a টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার 0। তার মানে প্রথমটার পাওয়ার 1 করে কমবে আর দ্বিতীয়টার পাওয়ার 1 করে বাড়বে। তাহলে এই যে প্রথমে এটার পাওয়ার 4 দিলাম আর এটার পাওয়ার 0, তারপরে প্রথম 2x এর পাওয়ার হবে 3 আর -3y এর পাওয়ার হবে 1, তাই না? আর তারপরে আমরা আবার এভাবে দিয়ে দেই 2x -3y, খেয়াল করো 2x -3y প্লাস 2x -3y। তো আমাদের লজিকটা কি, তাহলে এখানে 2x এর পাওয়ার 3, তাহলে এখানে হবে 2, এটার পাওয়ার 1, তাহলে এখানে হবে 2। দেখো 2x এর পাওয়ার 2 1 করে কমবে, তাহলে এটা হবে 2x টু দি পাওয়ার 1 আর 3y এর পাওয়ার 1 করে বাড়বে, তাহলে এটা হবে 3। আর এখানে 2x এর পাওয়ার তাহলে কত হবে 0 আর 3y এর পাওয়ার হবে কত 3। তো আমাকে একটু এখন বলো যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। আমরা জানি -3y টু দি পাওয়ার 0 এটা সমান 1, আসলে এটা লেখার কোনো দরকার নাই, এটা আমরা লিখব না। অনুরূপভাবে এখানে 2x টু দি পাওয়ার 0 এটাও কিন্তু আমাদের লেখার প্রয়োজন নাই। দেখো এবার আমাদের লজিকটা কি, পদের কয়টা অংশ, দুইটা, একটা হলো সহগ আর এটা a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার q ছিল, আর সহগের মানটা কি ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল, মানে পাওয়ার গুলো ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। তাহলে আমার প্রত্যেকটা পদের সামনে তার সহগ দিতে হবে। তাহলে এখানে সহগটা কত n ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। আসলে প্রথমটা আর শেষেরটার সহগ অলওয়েজ 1 হয়, এটা মনে রাখবা, তাহলে আর তোমাকে ক্যালকুলেশন ঝামেলা করতে হবে না। এবার আমরা এইটার সহগ দেই, তাহলে উপরে কোন ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই ফ্যাক্টোরিয়াল বাই এই ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি হবে, উপরে কি হয়, উপরে হয় এই যে এটা, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে পাওয়ার ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি হবে, উপরে হলো 4 ফ্যাক্টোরিয়াল নিচে 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। অনুরূপভাবে এখানে কি হবে
এই জায়গায় সরি এটা 3y টু দি পাওয়ার 4, তাহলে এখানে তোমার কি ঘটনা ঘটবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। আর একটু আগে আমি আলোচনা করছিলাম যে প্রথম পদ আর শেষ পদের সহগ অলওয়েজ 1 হয়। আসলে এইটা আর এইটা না দিলেও কোনো সমস্যা নেই। একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা, আমি তোমাদের একটু কমেন্টগুলো পড়ি। তো দেখি তো সবাই বুঝতে পারছি, গ্রেট। আচ্ছা, যদি তোমরা এখন পর্যন্ত বুঝে থাকো, ক্লিয়ারলি বুঝে থাকো, তাহলে এখন থেকে যে কোপটা শুরু হবে এই কোপটা তুমি চিন্তাও করতে পারবে না যে অঙ্করে কেমনে আমরা তামা তামা বানাই দেব। তো তন্ময় বলছে -3y টু দি পাওয়ার 4 হবে। হ্যাঁ, আমি পরবর্তীতে 4 দিছি ভাই, এটা ভুল করছিলাম, ধন্যবাদ তোমাকে। তো এখন খেলা হবে, সবাই কমেন্টে লেখো খেলা হবে, খেলে দেব, লেখো। তো আমরা তাহলে এবার একটা জিনিস বোঝার চেষ্টা করি। দেখো আমরা এই জায়গায় সেকেন্ড অঙ্কটা করব, x কিউব y টু দি পাওয়ার 4 এর সহগ। দেখো x কিউব y টু দি পাওয়ার 4 এর সহগ, তাহলে আমরা কি কাজটা করব? আমাদের কাজ হচ্ছে 2x আর -3y, তাহলে এটা আমরা লিখলাম। এবার আমাদের কাজ হলো পাওয়ার দেওয়া। তাহলে আমার এখানে কি বলছে x এর পাওয়ার কত হইতে হবে? কিউব। তাহলে x এর পাওয়ার হলো কিউব, কারণ কিউব হতে গেলে এখানে 3 দিতে হবে, আর y এর পাওয়ার দিতে হবে কত? 4। আমাদের নিয়মটা কি? এই পাওয়ার দুইটার যোগফল কত হইতে হবে? n এর সমান। তাহলে এখানে পাওয়ার দুইটার যোগফল কত? 7। তাহলে এখানে n এর মানও কত? 7। তার মানে এই জিনিসটা পাওয়া সম্ভব। এখন এই p আর q এর যোগফল যদি n এর সমান না হয়, তাহলে কিন্তু ওই পদটা কখনো পাওয়া সম্ভব না। যেমন তোমাকে যদি বলতো 2x x কিউব y কিউব এর সহগ, যদি এই প্রশ্নটা বলতো তাহলে आंसर কি হইতো? দেখো x কিউব y কিউব পাইতে গেলে 2x এটার পাওয়ার কত হওয়া লাগতো? কিউব, মানে কিউব পাইতে গেলে এখানে কিউব হওয়া লাগবে। আর পরে আছে আমাদের -3y, এটার পাওয়ার কত হওয়া লাগবে? কিউব। আর তখন এই দুটো পাওয়ারের যোগফল কার সমান হইতে হয়? n এর সমান হইতে হয়। তাহলে এখন এই দুটো যোগ করলে কত হয়? 3 আর 3 যোগ করলে কত হয়? 6। আর এখানে কত আছে? 7। তাহলে এই পদটা পাওয়া সম্ভব না? সম্ভব না? সম্ভব না। তার মানে এখানে এই পদ পাওয়া সম্ভব নয়, কারণ তখনই ওই পদটা পাওয়া যাবে যখন এইটা আর এইটার যোগফল p আর q এর যোগফল n এর সমান হবে। ক্লিয়ার? তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো তো দেখি, 2x² y টু দি পাওয়ার 5 এইটা পাওয়া সম্ভব কি সম্ভব না? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে x² y টু দি পাওয়ার 5 পাওয়া সম্ভব কি সম্ভব না? যে এইটা পাওয়া সম্ভব কি সম্ভব না, আমাকে এটা কমেন্ট করে জানাও। এখন আমি এই জিনিসটা একটু আলোচনা করি। তাহলে আমি তো x আর y বসাই দিছি, তাহলে এখানে কি বসাতে হবে? সহগ। তাহলে আমি এখানে সহগটা বসাবো, এখানে সহগটা বসাবো। আর সহগ বসানোর নিয়মটা কি? উপরে হবে কি? পাওয়ার ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই জায়গায় কি? এই পাওয়ার ফ্যাক্টোরিয়াল আর এই পাওয়ার ফ্যাক্টোরিয়াল, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের যেহেতু সহগ বের করতে বলছে, তাহলে কিন্তু আমার x আর y নেওয়া লাগবে না। কারণ আমি যদি বলি -350 x টু দি পাওয়ার 4, এখানে x এর সহগ কত? -350। তাহলে আমি যখন সহগ বের করব
তখন আমি x আর y বাদ দিয়ে দেব। তাহলে x আর y বাদ দিয়ে দিলে এখানে কি থাকবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে x এর কত আছে 2, তাহলে 2 এর পাওয়ার কত 3 মাইনাস y এর কত আছে -3 -3 এর পাওয়ার কত 4। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। একদম কোপায় ভাঁজ করে দিলাম, শেষ সলভ। একটু কমেন্টে বলো কেমন কোপায় দিলাম। তো তোমরা আগের প্রশ্নের অনেকে আনসার করছো, আমরা সেই আনসারগুলো একটু দেখার চেষ্টা করি যে কারা কারা সঠিক উত্তর দিলে। আল্লাহ, এখানে তো দেখি তোমরা প্রত্যেককেই সঠিক উত্তর দিছো যে এটা পাওয়া সম্ভব। কেন পাওয়া সম্ভব? কারণ এইটার এইটার যোগফল কত হইতে হবে 7, তাহলে যেহেতু দুইটার যোগফল 7 তার মানে এটা পাওয়া সম্ভব। তাহলে আমরা যদি x² y⁵ এর সহগ বের করতে চাইতাম তাহলে আগে আমি 2x লিখতাম, তারপরে যেটা আছে -3y সেটা লিখতাম। লেখার পরে x² পাইতে গেলে এখানে দিতে হবে 2 আর y⁵ পাইতে গেলে এখানে দিতে হবে 5। তার সামনে কত হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই পাওয়ার ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি সহগ বের করি তাহলে আমি কাকে বাদ দিয়ে দেব x আর y কে বাদ দিয়ে দেব। তাহলে আমার आंसर কত হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে আমি x নিতে পারবো না কারণ আমি সহগ বের করতেছি, তার মানে আমি x টা বাদ দেব। তাহলে x বাদ দিলে কি থাকবে 2a² আর এখানে আমি সহগ বের করতেছি তার মানে y নিতে পারবো না, তাহলে y টা কি করব বাদ দিয়ে দেব। তাহলে y টা মিশাই দিলাম, তাহলে কি থাকবে -3⁵। তাহলে এটাই হবে আমাদের উত্তর। ঝামেলা শেষ, কোপায়া দিলাম। খেয়াল করো, এখন খেলা হবে ধুমায়া খেলবি তোরা, আর কেউ তোরা আটকাইতে পারবে না। শুধু বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবো। একটু এবার বাচ্চারা দেখো, আমরা মজার আরেকটা প্রবলেম সলভ করব। x² যোগ 3/x⁴ এর বিস্তৃতিতে 1 নম্বরে আমরা বের করব x⁹ এর সহগ। তাহলে আমরা এই প্রশ্নটা একটু বের করার চেষ্টা করি। দেখো তাহলে আমাদের পদগুলো কেমন হবে 2x² আর 3/x⁴ কত কিউ। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, আর সামনে কত হবে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল। এটাই তো আমাদের পদ। তো আমাদের লজিকটা কি? আমাদের লজিক হচ্ছে এই দুইটার যোগফল n এর সমান হবে, তার মানে p আর q এর যোগফল হবে n এর সমান, তার মানে হলো 12। এবার আরেকটা কন্ডিশন কি দিছে, x এর পাওয়ার হতে হবে 9। পরের কন্ডিশনটা কি বলো তো দেখি, x এর পাওয়ার হতে হবে 9। তাহলে এখন তুমি খেয়াল করো, এখানে x এর পাওয়ার কত 2 আর এখানে কত p। তাহলে আমরা জানি যেমন x² * 3 সমান কত x⁶, তার মানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই না? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে বলো এখানে x এর পাওয়ার কত 2p আর এখানে x এর পাওয়ার কত, x যেহেতু নিচে তাহলে x এর পাওয়ার হলো -1। তাহলে এখানে x এর পাওয়ার -1 * q, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে -1 * q সমান কত হয় -q। তাহলে এই জায়গায় আমি x এর পাওয়ার পাইলাম 2p - q। তাহলে এই 2p - q এটা হলো x এর পাওয়ার, এটা কত হওয়া লাগবে x এর পাওয়ার কত হওয়া লাগবে 9। তাহলে 2p - q সমান হচ্ছে 9। এবার আমরা যদি একটা কাজ করি তাহলে q q কাটা, তাহলে 3p = 21। তাহলে p এর মান হচ্ছে 7 আর p এর মানটা যদি আমি এইখানে বসায় দেই তাহলে দেখো q এর মান হবে 5। তাহলে আমরা p এর মান আর q এর মান পেয়ে গেলাম। আর আমি যখন p এর মান আর q এর মান পেয়ে যাব তখন আমাকে কেউ আটকাইতে পারবে না। তাহলে आंसर হবে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
একটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল আর একটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 2x² টু দি পাওয়ার p হচ্ছে আমাদের 7 আর 3/x কিউ হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের অঙ্ক শেষ। যেহেতু আমাকে সহগ বের করতে বলছে, তার মানে আমি এখান থেকে সহগটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমি এখান থেকে সহগ বের করতে বলছে, তার মানে আমি এখান থেকে কি বাদ দিয়ে দিতে পারি? x বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমি এই জায়গায় থেকে x টা মিশাই দেব, এখান থেকে x টা মিশাই দেব। তাহলে দেখো কত থাকে, 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। এখানে থাকবে 2 টু দি পাওয়ার 7 আর এখানে থাকবে 3 টু দি পাওয়ার 5। সবকিছু লেখা শেষ। এটাই হবে আমাদের উত্তর। আনসার কমপ্লিট। তো দেখি সহগ যদি বের করতে বলে, সহগ বললে তো আর xy থাকবে না। তাহলে আমি যদি বলি যে 250xy, তাহলে এখানে xy এর সহগ কত? তাহলে xy এর সহগ কত? 250। তো সহগ মানে তো সেটাই, চলক সারা যা থাকে। তো যেহেতু আমি সহগ বের করতেছি, তাহলে আমি চলকগুলোকে আগেই বাদ দিয়ে দেব, তাই না? এখানে কার সহগ বের করতেছি? x টু দি পাওয়ার 9 এর সহগ। তাহলে x টু দি পাওয়ার 9, তার মানে x টাকে আমি আগেই বাদ দিয়ে দেব। এই কারণে আমি এখান থেকে x বাদ দিচ্ছি, এখান থেকে x বাদ দিচ্ছি। বাদ দিয়ে যেটা থাকতেছে সেটাই আমাদের উত্তর। আশা করি মিষ্টি তুমি প্রবলেমটা বুঝতে পারছো। এবার আমরা আরেকটু খেলবো। দেখো যারা পরে জয়েন করছো তারা আস্তে আস্তে সবই বুঝতে পারবে, কারণ সৃষ্টিকর্তা একজন, অঙ্কের নিয়মও একটা। এই জায়গায় তোমাকে যদি 2 নম্বরে বলতো x মুক্ত পদ, খেয়াল করো, x মুক্ত পদ অথবা ধ্রুবক পদ অথবা x বর্জিত পদ, তাহলে কি হইতো আনসার? এখন দেখো x মুক্ত পদ, তার মানে x থাকবে না। x না থাকার কন্ডিশনটা কি? x এর পাওয়ার কত হইতে হবে? 0। কারণ x এর পাওয়ার যদি 0 হয়, x টু দি পাওয়ার 0 সমান কত? 1। তার মানে x মুক্ত পদ যে কথা, ধ্রুবক পদও সে কথা, x বর্জিত পদও একই কথা। আর এই জিনিসগুলো পাইতে গেলে x এর পাওয়ার কত হইতে হবে? 0 হইতে হবে। এবার তুমি দেখো বাচ্চা যে আমাদের তাহলে পদটা কত হবে? 2x², এটার পাওয়ার হলো p, আর 3/x এটার পাওয়ার হলো q। আর সহগটা কত হবে? উপরে কত? 12 ফ্যাক্টোরিয়াল আর নিচে p ফ্যাক্টোরিয়াল, এই পাওয়ার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই পাওয়ার ফ্যাক্টোরিয়াল, p ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই q ফ্যাক্টোরিয়াল। তো এবার আমাদের কাজ কার মান বের করা? p এর মান বের করা আর q এর মান বের করা। একদম দ্বিপদী বিস্তৃতির 1 নম্বর শর্তটা কি ছিল? এই দুইটার যোগফল p প্লাস q এর যোগফল n এর সমান হইতে হবে 12। আর 2 নম্বরে আরেকটা কন্ডিশন দিয়ে দিছে যে x এর পাওয়ার কত হইতে হবে? 0। তাহলে x এর পাওয়ার 0। তাহলে দেখো এখানে x এর পাওয়ার কত? 2 ইনটু p, তাহলে এটা কত হবে? 2p। আর এখানে x এর পাওয়ার কত? -1, কারণ x টা নিচে আছে। আর x টা যেহেতু নিচে আছে, এখানে x এর পাওয়ার -1 আর এখানে কত? q। তাহলে -1 এর সাথে q গুণ করলে কত হয়? -q। তাহলে 2p - q, এটা x এর পাওয়ার কত দেওয়া আছে? 0। তাহলে এইটা সমান কত হবে? 0। এবার যদি আমি যোগ করি q q কাটা, তাহলে হবে 3p সমান কত? 12। তাহলে p এর মান কত হবে? 4। আর p এর মান যদি আমি এখানে বসাই দেই, তাহলে q এর মান কত হবে? 8। আর এটা কিন্তু না বসাইলেও বোঝা যায়, কারণ p আর q এর যোগফল হইতে হবে n এর সমান, তার মানে 12 এর সমান। তাহলে p যদি 4 হয়, তাহলে q কত হওয়া লাগে? 8। তাহলে আমরা p এর মান আর q এর মান পেয়ে গেছি। তাহলে আমরা p এর মান বসাই দেই 4 আর q এর মান বসাই দেই 8। আর এখানে p এর মান হলো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হবে আমাদের आंसर। কিন্তু আমরা এবার আরেকটু টেকনিক অ্যাপ্লাই করব। এখানে বলেই দিয়েছে x মুক্ত পদ, খেয়াল করো
x মুক্ত পদ, তাহলে তারা আমাকে কি বলে দিল যে এই পদে x থাকবে না। যেহেতু বলছে এই পদে x থাকবে না, তাহলে আমি এই পদ থেকে যতগুলা x আছে সবগুলাকে বাদ দিয়ে দেব। তাহলে আমি সবগুলাকে বাদ দিয়ে দিলে কি হবে आंसर 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টরিয়াল। তাহলে এখান থেকে যদি x বাদ দিয়ে দেই আমি x বসাই দেব, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 আর এখানে x মিশাই দেব, তাহলে কত থাকবে 3 টু দি পাওয়ার 8। এইটাই হবে আমাদের উত্তর। কেল্লা ফতে। একটু কমেন্টে বলো কোপাকুপিগুলা কেমন হচ্ছে। এবার আমরা আরো খেলবো, জমায়া খেলবো আজকে। আজকে কোনো চিন্তা নাই, আমরা পরের আরেকটা অঙ্কে যাব। পরের অঙ্কটা কেমন ভাইয়া? আমাদের পরের অঙ্কটা হচ্ছে 3 নম্বরে আমি বের করব যে হচ্ছে ষষ্ঠ পদ কত, ষষ্ঠ পদ কত। এবার এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি যদি বলি a প্লাস b হোল কিউব, এটার বিস্তৃতি করলে কি হবে a কিউব যোগ 3a স্কয়ার b যোগ 3ab স্কয়ার যোগ b কিউব। দেখো এইটা হচ্ছে প্রথম পদ, এইটা দ্বিতীয় পদ, এইটা তৃতীয় পদ, এইটা চতুর্থ পদ। তুমি একটা জিনিস বিস্ময়কর ভাবে খেয়াল করো যে দ্বিতীয়টার পাওয়ার যত, এই জায়গায় যততম পদ দ্বিতীয়টার পাওয়ার তার চাইতে এক কম। আমি আবার বলতেছি, যততম পদ দ্বিতীয়টার পাওয়ার মানে b এর পাওয়ার তার চাইতে এক কম। দেখো তাহলে চতুর্থ পদের জন্য b এর পাওয়ার কত, কিউব, মিলে গেছে। তৃতীয়টার জন্য b এর পাওয়ার কত, 2, যততম পদ তার চাইতে এক কম। যততম পদ দ্বিতীয় পদ তার চাইতে এক কম। যততম পদ b এর পাওয়ার 0। তার মানে দ্বিতীয়টার পাওয়ার হবে যততম পদের চাইতে এক কম। তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। 2x স্কয়ার, তাহলে এটা হবে 2x স্কয়ার আর এখানে হবে 3/x। তাহলে আমার এখানে কততম পদ, ষষ্ঠ পদ। আমাদের দ্বিতীয়টার পাওয়ার দেওয়ার নিয়মটা কি, যততম পদ তার চাইতে এক কম। তাহলে এটা যেহেতু ষষ্ঠ পদ, তার চাইতে এক কম হলে কত হবে 5। তাহলে আমি এখানে দেব হলো 5। এবার এইটা এবং এইটা, এই দুইটা পাওয়ারের যোগফল কত হওয়া লাগবে 12। তাহলে এখানে যদি 5 দেই তাহলে আমি এখানে দেব কত 7 আর সামনে কি দিতে হবে সহগ। আর সহগ দেওয়ার নিয়মটা কি, উপরে 12 ফ্যাক্টরিয়াল আর নিচে দুইটা পাওয়ার ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল। এইটাই আমাদের आंसर। কেল্লা শেষ। তো আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা। আমি আরেকটা অঙ্ক দেব 4 নম্বর। 4 নম্বরে আমি যদি বলি যে এখানে অষ্টম পদের সহগ কত, অষ্টম পদের সহগ, তাহলে আমরা আগে পদটা দেই 2x স্কয়ার আর হচ্ছে 3/x। তাহলে আমার দুইটা লেখা শেষ। এবার আমাদের দ্বিতীয়টার পাওয়ার দেওয়ার নিয়মটা কি, দ্বিতীয়টার পাওয়ার দেওয়ার নিয়ম হচ্ছে যততম পদ তার চাইতে এক কম। তাহলে এটা অষ্টম পদ, তাহলে অষ্টম পদের চাইতে এক কম হলে কত হবে 7। তাহলে এখানে হবে 7। এবার এইটার পাওয়ার আর এইটার পাওয়ার, এই দুইটা পাওয়ারের যোগফল কত হইতে হবে 12। তাহলে এইটা যেহেতু 7, তাহলে এইটা কত হওয়া লাগবে আমাদের 5। এবার আমাকে সামনে কি দিতে হবে সহগ। আর সহগ দেওয়ার নিয়মটা কি, উপরে হলো 12 ফ্যাক্টরিয়াল আর নিচে এইটার পাওয়ার ফ্যাক্টরিয়াল আর এইটার পাওয়ার ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের কাজ শেষ, এইটাই आंसर। কিন্তু আমরা আরেকটু কাজ করব। কেন? কারণ আমাকে এখানে সহগ বের করতে বলছে। তাহলে সহগ বের করতে বললে আমরা x গুলাকে কি করি বাদ দিয়ে দেই। তাহলে x গুলাকে যদি বাদ দেই তাহলে আমার आंसर কত হবে আমরা এখানেই দেখাই। তাহলে যেহেতু সহগ বের করতে বলছে তাহলে এই x মিশাই দিলাম
এই x মিশাই দিলাম, তাহলে যা থাকবে এটাই হবে উত্তর কেল্লা ফতে। তো বাচ্চারা আসলে তুমি ম্যাথ, প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ, প্রত্যেকটা জায়গার ম্যাথ, আমি তোমার সামনে যে যে জিনিস নিয়ে হাজির হয়েছিলাম, আমি তোমার সামনে সরলরেখা নিয়ে হাজির হয়েছি, আমি তোমার সামনে বহুপদী নিয়ে হাজির হয়েছি, আমি তোমার সামনে দ্বিপদী বিস্তৃতি নিয়ে হাজির হয়েছি, আমি দেখিয়েছি ম্যাথে কোনো সূত্র নাই, তুমি কিছু সিলেক্টিভ বৈশিষ্ট্য জানলে তুমি যে কোনো অঙ্ক করতে পারো। আর তোমরা সূত্র মুখস্থ করতে করতে নিজেরাই এক একটা সূত্রের ডিকশনারি হয়ে গেছো। এবং এই জিনিসটা মনে রাখো, ভর্তি পরীক্ষায় গিয়ে তুমি এতগুলো সূত্র কিন্তু মাথায় রাখতে পারবে না। ম্যাথটাকে ফিল করলে ম্যাথ কিন্তু অনেক সহজে এবং কম পরিশ্রম করে পূর্ণাঙ্গ নম্বর পাওয়া সম্ভব। তো বাচ্চারা, এবার আমরা যারা পরে আসছো তারা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আমরা সামনে আরো কোপাকুপি জিনিস দেখবো। আমরা দেখবো দ্বিপদী বিস্তৃতি পুরা এই জায়গায় 5.1 5.2 পুরা দ্বিপদী বিস্তৃতি, এই সিম্পল বৈশিষ্ট্যগুলো শিখে সবগুলোর উত্তর করা যায়। না, পদ বললে তো x রিমুভ করতে হবে না, পদ বললে x থাকবে। আর যখন সহগ বলবে তখন x টা কি করে দিবা, তুমি বাদ দিয়ে দিবা। x টাও তো পদের অংশ, তাহলে পদ বললে x রিমুভ করতে হবে না, কিন্তু যখন সহগ বলবে তখন তুমি x রিমুভ করে দিবা। ওকে, তো বাচ্চারা এবার আমরা আরেকটু ভিন্ন ধরনের প্রবলেম সলভ করি। দেখো, এবার আমরা মধ্যপদ করব। মধ্যপদ, এই মধ্যপদ নিয়ে তোমাদের ঝামেলার শেষ নাই। আমি তোমাকে সহজভাবে শেখাই। দেখো, 2x 3y টু দি পাওয়ার 8 বিস্তৃতির মধ্যপদ। টু এক্স মাইনাস 3y টু দি পাওয়ার 7 বিস্তৃতির মধ্যপদ। তাহলে একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমি কি লিখব, 2x টু দি পাওয়ার মাইনাস 3y টু দি পাওয়ার। দেখো মধ্যপদ, তার মানে এটা কি হয়ে যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে না? বলো, এটা কয় ভাগে ভাগ হয়ে যাবে? দুই ভাগে। তাহলে 8 ভাগ 2 করলে কত কত হয়? একটা পূর্ণ সংখ্যা হয়। কত হয় বলো? 4। তাহলে তুমি এখানেও 4 দিয়ে দাও, এখানেও 4 দিয়ে দাও। কেন এখানেও 4 এখানেও 4? কারণ দুইটার যোগফল কত হওয়া লাগবে? 8। এবং তুমি এক্সাক্টলি মিডল পেয়ে গেছো। তার মানে এখানে এবার কি দিতে হবে? সহগ। তাহলে উপরে 8 ফ্যাক্টরিয়াল আর নিচে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল, এটাই आंसर। এবং আমরা দেখতেছি এটা কি জোড় না বিজোড়? জোড়। জোড় হলে মধ্যপদ আমরা জাস্ট পেলাম কয়টা? একটা। এটাই आंसर। তো তোমাকে যদি বলতো মধ্যপদের সহগ, মধ্যপদের সহগ, তাহলে তুমি কি করতা? সহগ বললে কোনটাকে বাদ দিয়ে দিতে হবে? x টাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে x টাকে বাদ দিলে তোমার आंसर কত হবে? 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল। এখানে x বাদ দিলে শুধুমাত্র থাকে 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 আর এখানে কত? -3 টু দি পাওয়ার 4। এটাই आंसर। এবং তুমি আরেকটা জিনিস মনে রাখবা, মধ্যপদটাই বৃহত্তম পদ। সবাই কমেন্টে লেখো মধ্যপদটাই বৃহত্তম পদ। আর তোমাকে যদি বলতো বৃহত্তম পদ কত, বৃহত্তম পদ কত, তাহলে আমাদের आंसर হইতো এইটাই, জাস্ট এইটা। এবার আমরা এই বিস্তৃতির মধ্যপদ বের করব। তাহলে এই বিস্তৃতির মধ্যপদ বের করার নিয়ম হচ্ছে 2x, তারপরে আমি লিখব -3y। এবার তুমি খেয়াল করো, তাহলে এটা যেহেতু মধ্যপদ, তাহলে এই অংশটাকে কয় ভাগে ভাগ করতে হবে? পাওয়ারটাকে 2 ভাগে। তাহলে 7 ভাগ 2। এবার মজার জিনিস দেখো, 7/2 এটা কি পূর্ণ সংখ্যা পাইছো? এটা কিন্তু পূর্ণ সংখ্যা পাও নাই। দেখো খেয়াল করো, এটা কি পূর্ণ সংখ্যা পাইছো? এটা পূর্ণ সংখ্যা পাও নাই। যদি পূর্ণ সংখ্যা না পাও, তুমি এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দিবা, +-1। তাহলে এবার দেখো মান পাবা দুইটা। একটার জন্য তুমি যদি 7 - 1/2 নাও, 7 - 1/2, তাহলে তোমার এখানে হবে 3। হ্যাঁ, এবং আরেকটা যদি
7 প্লাস 1/2 নাও তাহলে কত হবে 4। তার মানে একবার তুমি বসাবা 3 আর একবার বসাবা 4। তাহলে যেহেতু এখানে তুমি মান দুইটা পাইছো তাহলে মধ্যপদ হবে দুইটা 2x 3y। কেন দুইবার লিখলাম? কারণ আমার এখানে মান দুইটা, তাহলে আমি একবার কত বসাবো 3। তাহলে আমি যদি এখানে 3 বসাই, এই পাওয়ার আর এই পাওয়ারের যোগফল কত হতে হবে? এই পাওয়ার আর এই পাওয়ারের যোগফল হতে হবে 7। তাহলে এখানে যেহেতু 3 তাহলে আমি এখানে বসাবো 4। তাহলে খেয়াল করো এখানে আমি 3 বসিয়ে দিয়েছি, তাহলে এবার এখানে কত বসাবো 4। এবার এই পাওয়ার আর এই পাওয়ারের যোগফল কত হতে হবে 7। তাহলে আমি এখানে কত বসিয়ে দেব 3। এবার আমার কাজ কি দেওয়া? সহগ দেয়া। তাহলে সহগ দেয়া যদি আমি দেই তাহলে উপরে হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। এবার তুমি এই জায়গায় চিন্তা করো যে এখানে সহগ যদি দেই তাহলে উপরে কি হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। তো এবার আমরা দেখলাম যে এখানে n টা কি ছিল? n ছিল বিজোড়। তাহলে যখন দেখলাম n বিজোড় তখন মধ্যপদ পেলাম দুইটা, আর যখন দেখতেছি n জোড়, এই জায়গায় n জোড়, তখন মধ্যপদ পাই কয়টা? একটা। তো বাচ্চারা এবার আমি আরো একটা জিনিস বলি, অনেক সময় তোমাকে বলবে যে কততম পদ। আমরা কি জানি? যে আমরা জানি যে যততম পদ q এর পাওয়ার হয়, মানে q মানে পরেরটার পাওয়ার হয় তার চেয়ে এক কম। তাহলে কততম পদ হবে? q এর পাওয়ার যত মানে হচ্ছে পরেরটার পাওয়ার যত তার চেয়ে এক বেশি। তাহলে কততম পদ হবে? যার মানে পরেরটার পাওয়ার যত তার চেয়ে এক বেশি। তাহলে খেয়াল করো পরেরটার পাওয়ার কত? 3। তাহলে এটা কততম পদ? চতুর্থ পদ। পরেরটার পাওয়ার কত? 4। তাহলে কততম পদ? পঞ্চম পদ। দেখো পরেরটার পাওয়ার কত? 4। তাহলে এটাও কততম পদ? পঞ্চম পদ। বাচ্চারা আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তোমাদের এখানে কোনো সমস্যা নাই। অনেকে বলছো যে মধ্যপদটা আবার একটু রিপিট করতে, এবং আমার কম্পিউটারটা চার্জের কারণে অফ হয়ে গেছে, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। তো তারপরও আমি মধ্যপদের ব্যাপারটা আবার পুরোটা একটু রিপিট করি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। তো খেয়াল করো, তুমি মধ্যপদ বের করার জন্য প্রথমে যে কাজটা করবে, এই যে পাওয়ার, যেটা পাওয়ারটাকে 2 দ্বারা ভাগ করবে। তো পাওয়ারটাকে 2 দ্বারা ভাগ করে যদি দেখো পূর্ণ সংখ্যা, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। খেয়াল করো যদি দেখো পূর্ণ সংখ্যা পাওয়া গেছে সেটা সমস্যা নাই, তাহলে সেই মানটা আমি 2x 3y লিখছি, তাহলে এখানেও 4 দিয়ে দেব, এখানেও 4 দিয়ে দেব, আর সামনে কত হবে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল। এটা তোমরা সবাই বোঝো। তাহলে আমরা এটাই পেয়ে গেলাম হচ্ছে মধ্যপদ। এবার যদি দেখি যে এখানে পাওয়ারটা কত 7, তাহলে 7 কে আমি প্রথমে কি করব 2 দ্বারা ভাগ করব, 7 ভাগ 2। এটা কি পূর্ণ সংখ্যা? এটা পূর্ণ সংখ্যা না। আর এটা যদি পূর্ণ সংখ্যা না, আমরা যে কাজটা করব এখানে প্লাস মাইনাস 1 করব। তাহলে প্লাস মাইনাস 1 করলে তুমি যদি 7 - 1/2 করো তাহলে তুমি পাচ্ছ হলো 3, আর 7 + 1/2 করো তাহলে তুমি পাচ্ছ 4। তাহলে তুমি এখানে মান পাচ্ছ কয়টা? মধ্যপদের জন্য 2টা। তাহলে মধ্যপদও হবে কয়টা? 2টা। তাহলে আমি এই কারণে দেখো, এই কারণে তো এই কারণে আমি কি পাইলাম 3 আর 4 পাইলাম 2টা। তাহলে আমি এটাও লিখলাম 2 বার। তাহলে আমি একবার এখানে 3 দেব, আরেকবার দ্বিতীয়টার পাওয়ার 4 দেব। তাহলে এটা যদি 3 হয়, এই পাওয়ার আর এই পাওয়ারের যোগফল কত হতে হবে 7। তাহলে এখানে আমি কত দেব 4। খেয়াল করো যে এই পাওয়ার আর এই পাওয়ারের যোগফল কত হতে হবে 7। তাহলে এখানে আমাকে কত দেওয়া লাগবে? যেহেতু এখানে 4 আছে, এখানে দিতে হবে 3। আর সহগটা তো তোমরা সবাই দিতে পারো, উপরে দিতে হয় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। এই জায়গায় অনুরূপ ভাবে উপরে হবে 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। এবার তুমি আরেকটা জিনিস দেখো, আমরা কি শিখছিলাম
যে দ্বিতীয়টার পাওয়ার যত, হ্যাঁ দ্বিতীয়টার পাওয়ার যত তম পদ হয় তার চেয়ে এক বেশি। তার মানে যততম পদ দ্বিতীয়টার পাওয়ার তার চেয়ে এক কম ছিল, তাহলে দ্বিতীয়টার পাওয়ার যত তম পদ হবে তার চেয়ে এক বেশি। তাহলে এটা যেহেতু দ্বিতীয়টার পাওয়ার 3, তাহলে তম পদ হবে তার চেয়ে এক বেশি, তার মানে চতুর্থ পদ। এখানে যদি যেহেতু দ্বিতীয়টার পাওয়ার 4, তাহলে তম পদ হবে তার চেয়ে এক বেশি, তার মানে পঞ্চম পদ। ওকে, তো এটা খুব সিম্পল জিনিস ছিল, আশা করি তোমরা মধ্যপদটা বুঝতে পারছো। এবার আমরা আবার আরেকটা মজার জিনিস দেখি, তোমরা একটু কমেন্ট করে বলো কোপগুলা কেমন হচ্ছে। সহগের বীজগাণিতিক যোগফল, আমি যদি বলি a + b হোল কিউব, এটা সমান আমরা কি লিখতে পারি, a কিউব যোগ 3a² b যোগ 3ab² যোগ b কিউব। তাহলে এখানে সহগগুলো কত, তাহলে সহগ হবে এখানে সহগ কত 1, এখানে সহগ হলো 3, এখানে সহগ হলো 3 আর এখানে সহগ হলো 1। এই যে a এর সহগ 1, a² b সহগ 3, পরেরটার সহগ 3, পরেরটার সহগ 1। তাহলে সহগগুলোর বীজগাণিতিক যোগফল কত হচ্ছে, 1 আর 3 যোগ করলে 4, 3 আর 1 যোগ করলে কত 4, 4 আর 4 কত 8। আর আমরা জানি একটা দ্বিপদী বিস্তৃতিতে কয়টা পদ থাকে, দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা হয় যদি n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন পদ সংখ্যা হবে এই জায়গায় n এর চাইতে এক বেশি, n+1। কেন n+1? দেখো এখানে n এর মান 3, আমরা এখানে পদ পাইলাম কয়টা, 1 2 3 4টা হয়। তো তাহলে আমি যদি বলি 2x - 3y টু দি পাওয়ার 7, টু দি পাওয়ার 7 না, টু দি পাওয়ার 90, তাহলে এই বিস্তৃতির সহগগুলোর বীজগাণিতিক যোগফল। তাহলে আমাকে এখানে কি করতে হবে, তাহলে এখানে যেহেতু পাওয়ার 99, তাহলে এখানে আমরা পদ পাবো কয়টা, যদি 99 হয় তাহলে পদ পাবো হচ্ছে n+1, তার মানে 100টা পদ পাবো। তার মানে আমাকে এখানে দ্বিপদী বিস্তৃতিতে 100টা পদ লিখতে হবে। তাহলে 100টা পদ লিখে ওই প্রত্যেকটার আলাদা আলাদা করে যদি সহগ নেই, তাহলে ওই সহগগুলো যদি যোগ করি, যোগ করে যে মানটা পাওয়া যাবে সেই মানটাই হবে সহগগুলোর বীজগাণিতিক যোগফল। কিন্তু তুমি একবার চিন্তা করো, তাহলে এই অঙ্কটা একটা অঙ্ক করতে আমাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা করার অবশ্যই কোনো না কোনো টেকনিক্যাল প্রসেস আছে। তো আমরা এবার একটু দেখার চেষ্টা করব যে কিভাবে টেকনিক ব্যবহার করে আমরা এই অঙ্কটা করতে পারি। দেখো কিভাবে আমরা টেকনিক ব্যবহার করে এই অঙ্কটা করব। এই জায়গায় খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এই সহগগুলোর বীজগাণিতিক যোগফল হবে প্রথমটা সহগ কত 1 যোগ দ্বিতীয়টা সহগ কত 1 টু দি পাওয়ার কত দেওয়া আছে 3 সমান কত 8, পাইছিলাম কত 8। ক্লিয়ার? আমি আবার দেখাচ্ছি যে এখানে a এর সহগ কত 1 যোগ b এর সহগ কত 1, পাওয়ার কত 3 সমান কত 8, পাইছিলাম কত 8। তাহলে 2x - 3y টু দি পাওয়ার 99 এর বীজগাণিতিক যোগফল কত হবে, x এর সহগ কত 2, তারপর y এর সহগ কত -3, পাওয়ার কত 99, তার মানে -1 টু দি পাওয়ার 99 সমান -1। বিশ্বাস না হয় তুমি এটা দ্বিপদী বিস্তৃতি করো, 100টা পদ পাবা, 100টা পদের সহগ যোগ করো, তাহলে তোমার যোগফল অবশ্যই -1 আসবে, মাস্ট। ক্লিয়ার? তো এবার আমি তোমাকে আরো কিছু প্রশ্ন করব। যে 2 নম্বর প্রশ্ন হলো যে প্রথম
অর্ধেক না এখানে আচ্ছা প্রথম অর্ধেক বা প্রথম 50টি পদের যোগফল। 3 নম্বর জোড় পদগুলোর সহগের যোগফল। এবার আমরা আরেকটু সিম্পল কনসেপ্ট শিখবো। দেখো যে প্রথম অর্ধেক বা প্রথম 50টা পদের যোগফল। দেখো এখানে পদ কয়টা? 4টা। মোট যোগফল কত? 8। অর্ধেক মানে কয়টা? এই দুইটা। তাহলে এই দুইটার যোগফল কত? 4। তাহলে এই 4টা দেখো মোট যোগফলের অর্ধেক, কারণ 8/2 করলে 4 হয়। অনুরূপভাবে দ্বিতীয় অর্ধেকের যোগফল কত? 4। তার মানে প্রথম অর্ধেকের যোগফল যা হবে দ্বিতীয় অর্ধেকের যোগফলও কি হবে? তাই হবে। এবং প্রথম অর্ধেক বা দ্বিতীয় অর্ধেকের যোগফল হবে মোট যোগফলের অর্ধেক। তাহলে এই জায়গায় খেয়াল করো, আমার এখানে n এর মান কত? 99। তাহলে পদ আছে কয়টা? 100টা। তাহলে প্রথম অর্ধেক মানে কত? 50টা। তাহলে প্রথম 50টার যোগফল কত হবে? মোট যোগফলের অর্ধেক। তাহলে মোট যোগফল কত ছিল? -1। তাহলে এটা হলো -1/2। অনুরূপভাবে তোমাকে যদি বলতো শেষ অর্ধেকের যোগফল কত, তাও কিন্তু -1/2 হতো। তো বাচ্চারা এবার আমরা দেখব জোড় পদগুলোর যোগফল। তাহলে এখানে জোড় পদ মানে কোনটা কোনটা? জোড় পদ মানে কোনটা কোনটা? দ্বিতীয় পদ আর চতুর্থ পদ। দেখো দ্বিতীয় পদ আর চতুর্থ পদের যোগফল 4, যা মোট যোগফলের অর্ধেক। আমি যদি বলি বিজোড় পদগুলোর যোগফল, তাও আমি কত পাবো? 4, যা মোট যোগফলের অর্ধেক। তাহলে আমাকে যদি বলে যে প্রথম বিজোড় সংখ্যক পদের যোগফল মানে বিজোড় পদগুলোর যোগফল, তাও মোট যোগফলের অর্ধেক। যদি বলে জোড় পদগুলোর সহগের বীজগাণিতিক যোগফল, তাও মোট যোগফলের অর্ধেক। তাহলে জোড় পদগুলোর সহগের বীজগাণিতিক যোগফল কত হবে? আমাদের মোট যোগফলের অর্ধেক। তাহলে মোট যোগফল কত? -1/2। যদি বলতো বিজোড় পদগুলোর সহগের যোগফল, তাও কত হইতো? -1/2 হইতো। এইভাবেই ম্যাথকে কোপাইতে হয়। তো বাচ্চারা এই ছিল আমাদের দ্বিপদী বিস্তৃতি। দেখো তোমরা দ্বিপদী বিস্তৃতিতে যত ধরনের অঙ্ক করছো, দ্বিপদী বিস্তৃতিতে যত ধরনের অঙ্ক করছো, সবগুলাই আসলে এই ধরনের ছিল। আমরা যদি একটু সহজভাবে চিন্তা করতে পারি, একটু বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি। বৈশিষ্ট্যগুলো কি ছিল? a এর পাওয়ার 1 করে কমবে, b এর পাওয়ার 1 করে বাড়বে, আর এই পাওয়ার আর এই পাওয়ারের যোগফল হবে সব সময় হলো n, এই পাওয়ারের সমান। আর সহগটা কি হবে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই p ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই q ফ্যাক্টোরিয়াল। এই সিম্পল কথাগুলো জানলেই কিন্তু আমরা দ্বিপদী বিস্তৃতির যে কোনো অঙ্ককে কোপায়া ভাঁজ করে দিতে পারি। আশা করি তোমরা এখন দ্বিপদী বিস্তৃতির যে কোনো অঙ্ককে কোপায়া তামা করে দিতে পারবা ইনশাআল্লাহ। এই সিম্পল বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি পরবর্তী কোনো একটা ক্লাসে 5.2 এর সবগুলো অঙ্ক করায় দেব। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে আজকের ক্লাসটা তোমরা কেমন এনজয় করলে। আর পরের দিন কিন্তু আমরা ফিজিক্সকে কোপায় ভাঁজ করে দেব ইনশাআল্লাহ। ফিজিক্সের একটা চ্যাপ্টার ধরবো, একদম কোপায় ভাঁজ করে দেব। তো তোমাদের জন্য সবকিছু আমরা সহজেই শিখবো ইনশাআল্লাহ। তোমরা আমার সাথে একটু থাকো। আরেকটা কথা, যে তোমরা যারা পরীক্ষার্থী আছো, পরীক্ষার্থীরা চাইলে আমাদের ফিজিক্স রিভিশন ব্যাচ এবং ম্যাথ রিভিশন ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যদি কেউ চাও সেই রিভিশন ব্যাচগুলোতে জয়েন করতে পারো। আবার পরীক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ম্যাথ ব্যাচ আর মেডিকেলের ফিজিক্স ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যদি চাও সেই কোর্সগুলোও করতে পারো। আর তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো, তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য আমাদের রেগুলার মান্থলি ব্যাচ আছে। তোমরা চাইলে সেই মান্থলি ব্যাচগুলোতে জয়েন করতে পারো। তো তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে একটু কমেন্টে জানাও, আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আর
মনে হচ্ছে আমি একাই, ব্যাপারটা কিন্তু তা না। দেখা গেছে সাপোর্টিং, এখানে আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট দেওয়ার জন্য দুইজন লোক থাকে, আমি এখানে আছি, আমি আমার এই যে কোচিংটাতে ক্লাস নেই, এই জায়গায় কোচিং এর ভাড়া দিতে হয়, এখানে হিউজ পরিমাণ খরচ, তাই না? তোমরা যদি কেউ চাও ব্যাচগুলোতে আসতে পারো, অথবা বিভিন্ন উপায়ে এই খরচের অংশীদার হতে পারো। তো তোমাদের জন্য তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশেপাশের মানুষগুলোকে ভালো রেখো। আর যদি মনে হয় এইগুলা ক্লাস করে তোমরা উপকৃত হয়েছো, তাহলে আমার জন্য নিজ নিজ ধর্ম মতে আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো, যাতে তোমাদের জন্য বেশি বেশি রিসার্চ করতে পারি এবং টপিকগুলোকে আরো অনেক সহজ বানাইতে পারি। একটু ভাইয়ের জন্য নিজ নিজ ধর্ম মতে প্রার্থনায় বসে সৃষ্টিকর্তার কাছে একটু ভাইয়ের জন্য দোয়া করো, তাহলে হবে, আর কিছু করতে হবে না। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক, লাভ ইউ অল।